প্রথম ক্লুতে একদম কারেক্ট আনসার দিয়েছে জিনিয়া। 1500 টাকা জিনিয়া পেয়ে গেল। 2540 টাকা চলে গেছে জিনিয়ার কাছে। এবার পরের কোয়েশ্চেন, পরের গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু। বন্য 2। বন্য বন্য এ অরণ্য আছে, এই গানটা। কোন গানটা? বন্য বন্য এই অরণ্য। পুরোটা বলো। তার পরের লাইনটা না গাইলে মনে পড়ে। জিনিয়া, এর পরের লাইন কি? আমি গানটাই জানি। সেটা তোমার মুখ দেখেই বোঝা গেছে। আচ্ছা, আমরা সেকেন্ড ক্লুটা দেখি। এ অরণ্য। তারপর দেখি থার্ড ক্লু কি ছিল। আরতি মুখোপাধ্যায়। Here you go! সঠিক উত্তর দিয়ে ইন্দ্রাণী পাচ্ছে 1500 টাকা। ইন্দ্রাণীর এখন টোটাল স্কোর দাঁড়িয়েছে 2610। তাজমিরা এখন 0-তে আছে, বাট তাজমিরা স্কোর করতে হবে। ভালো করে শোনো ক্লুগুলো, ভালো করে চোখ রাখো স্ক্রিনে। এর পরের গানের প্রশ্নের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। হা হা হা, জীবনে কি পাবো না। দেখা যাক গানটা কি ছিল। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ওকে, সো another 1500, 1500 আবার ইন্দ্রাণী। ওয়েল ডান। ইন্দ্রাণী স্কোর দাঁড়িয়েছে 4110। এর পরের প্রশ্নের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু। আচ্ছা, আবার ইন্দ্রাণী। ধাধিনা নাতিনা। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা, ভোরের দরজা হাত, ধাদিনা নাতিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক, ধাদিনা নাতিনা। বাবা রে, দেখি সেকেন্ড ক্লু কি ছিল। ভোর। তারপর থার্ড ক্লু দরজা। মনে হয় একদম সঠিক উত্তর দিয়েছে ইন্দ্রাণী। গানটা শুনে নি। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা, ভোরের দরজা হাত, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দীটার ডাক। 5টা প্রশ্ন হয়ে গেছে, 5টার উত্তরও পেয়ে গেছি। এই রাউন্ডের খেলা শেষ। রাউন্ডের শেষে স্কোর হলো, আচ্ছা, তাজমিরা এখনো কোনো স্কোর করতে পারেনি এই রাউন্ডে, শুধু 100 মাইনাস হয়ে গেছে মাঝখান থেকে। আর ইন্দ্রাণী স্কোর হলো 5610, আর জিনিয়া স্কোর হলো 2540। এবার আমাদের একটা গুড নিউজ আছে, যার কাছে সব থেকে বেশি টাকা আছে তার জন্য। কিন্তু তার আগে টুনি, তোমার একটা কাজ আছে। বুঝে গেছি, বাম্পার লক্ষ্মীর ভার পাঠাতে হবে। ঠিক, আর কি করতে হবে? ইন্দ্রাণী দিদিকে নিয়ে যেতে হবে। যাও। আমাদের বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবো এখন। সেখানে সব থেকে বেশি স্কোর যার থাকে তাকে একটা সুযোগ দেওয়া হয় একটা বোনাস রাউন্ড খেলার। 4টে লক্ষ্মীর ভাঁড় থাকবে, সেই ভাঁড়ের মধ্যে 4 রকমের অঙ্কের টাকা রাখা আছে। যে পার্টিসিপেন্ট খেলবে সে জানেও না কোন হাঁড়িতে বা কোন ভাঁড়ে কত টাকা আছে। সে যে ভাঁড় খুলবে তার ভেতরে যে টাকা আছে সেটা তার। তাহলে খেলে নি আমরা বাম্পার লক্ষ্মী। এসে গেছে লক্ষ্মীর ভাঁড়।
ইন্দ্রাণী দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না, আমরা চুপি চুপি দেখে নেব হ্যাঁ কোনটায় কত আছে। ওকে ইন্দ্রাণী এসো। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। দেখো 4টে লক্ষ্মীর ভাঁড় আছে, 4টেতে 4 রকম টাকা আছে। একটাতে আছে 1000, একটাতে আছে 2000, একটাতে আছে 5000, আরেকটাতে বিরাট সারপ্রাইজ আছে তোমার জন্য। সেটা খুললে দারুণ ব্যাপার হবে, দেখা যাক। কিছু নেই, হ্যাঁ সেটাতে কিচ্ছু নেই পক্কা। টাকা বাম্পার লক্ষ্মী জিতে নিয়েছে ইন্দ্রাণী। তোমার জন্য একটা ব্যাজ, 5000 টাকার ব্যাজ। আচ্ছা এত যে মজা হচ্ছে, গল্প হচ্ছে, তুমি 5000 টাকা পেয়ে গেলে, হ্যাঁ এটা তো তুমি এক্সপেক্ট করোনি। এই 5000 টাকা কি করবে? গাড়ি ভাড়া দেবো আমি আজকে বনগা থেকে এখানে আসার জন্য। এটা যেমন এক্সপেক্ট করছিলে না, তুমি যখন কনসিভ করেছিলে তুমি কি এক্সপেক্ট করেছিলে তোমার 3টে বেবি একসঙ্গে হবে? না, আমার না 3টে বেবি একসাথে হওয়ার খুব অদ্ভুত একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রথমবার আমি গেলাম ইউএসজি করাতে, আমাকে ডক্টর বলল একটা বেবি। 1 মাস পরে দ্বিতীয়বার ইউএসজি করাতে গেলাম, বলল 2টো বেবি। আচ্ছা মানে প্রত্যেক মাসে একটা করে বেবি বেড়ে যাচ্ছে? এই 2টো বেবি বলার 5-7 দিনের মাথায় লকডাউন হয়ে গেল। ওইভাবে 3 মাস কাটলো। 3 মাস প্রেগনেন্সির প্রথম 4টে মাস মতন মানে পুরোপুরি আমি কোথাও যেতে পারলাম না। তারপরে গেলাম ডক্টরের কাছে প্রথম দেখাতে, এবং ডক্টর আমার ইউএসজি করে বলল 3টে বেবি। মানে প্রথমে ডক্টর নিজে ইউএসজি করেছেন, করে টোরে আরেকজন ডক্টরকে ডেকে ঘাবড়ে গেছেন। হ্যাঁ নিজেই ঘাবড়ে গেছেন। তুমি যখন জানতে পারলে 3টে বেবি হবে কিরম লাগলো? প্রথমে আমি খুব ঘাবড়ে গেলাম, প্রচন্ড। 1-1.5 ঘন্টা বসে বসে কাঁদলাম। কেন? তারপরে ভয় পেয়ে গেছি, টেনশন, আনইউজুয়াল ব্যাপার। আমি প্রেগনেন্সির লাস্ট 3টে মাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসেছিলাম। যেহেতু 3টে বেবি, যে কোনো দিকে বাচ্চাদের হাত পা বেঁকে যেতে পারে, তাই জন্য আমি শুতে পারবো না, বেশি উঠে দাঁড়াতে পারবো না, বসতে পারবো না। মানে এইরকমভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 3 মাস বসেছিলাম। আমার মেরুদণ্ডের হাড়টা বেঁকে যাওয়ার কন্ডিশন ছিল আর কি। আর টোটাল তোমার 7 মাস থেকে 10 মাসের প্রেগন্যান্সি? 10 মাস অবধি যায়নি। ট্রিপলেট প্রেগনেন্সি 28 সপ্তাহ যায় জেনারেলি। এটা একটা খুব মানে একটা আমার জন্য একটা ভালো ব্যাপার যে জেনারেলি 28 সপ্তাহ গেলেও আমি এটাকে 34 উইকস টেনে নিয়ে যেতে পেরেছিলাম। কেন? গড গিফটেড। মানে আরো 6 মাস, মানে 6 সপ্তাহ। 6 সপ্তাহ মানে এটা বোধহয় পশ্চিমবঙ্গে তো বটে, হয়তো ভারতবর্ষে আমি একজনই মহিলা যিনি এরকম 34 সপ্তাহ টানতে পেরেছেন ট্রিপলেট প্রেগনেন্সি। বাবারে, এটা একটা ব্যাপার যে যেদিন আমি রিলিজ করলো আমায় হসপিটাল থেকে, সেদিন আমার খুব বড় বড় 2-3টে পাওনা হয়েছিল। এক, হসপিটাল একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছিল, যেটার জন্য, এবং যেখানে প্রেস কনফারেন্সের লোকজনরা এসে তারা আমাকে জিজ্ঞেস করছিল কে মা, কারণ আমি তখন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করবো, মানে সকালবেলা উঠে আমি দেখলাম আমার বেডটা ফুলে ভরে গেছে। হসপিটালের সবাই ফুল নিয়ে এসেছিল আমার জন্য। আর তারপরে 2টো জিনিস পেলাম। ডক্টর অরিন্দম মজুমদার আমার ওটি করেছিলেন। অরিন্দম মজুমদার স্যারের মা, যিনি মা আমাকে একটা সোনার মঙ্গলসূত্র পাঠিয়েছিলেন। ও
মা, এটা মানে এই 3টে বেবি একসঙ্গে যে আমি সহ্য করেছি এই যন্ত্রণাটা, এইটার উপহার হিসেবে। সত্যিটা উপহার দেওয়ারই মতো, ওটা সাংঘাতিক। মানে আমার একটা হয়েছে তাতেই আমি জানি যে কি ছিল পুরো সময়টা। আর ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে আমাকে বেস্ট মায়ের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সে বছর উইথ আ গোল্ড মেডেল। ওয়াও, গোল্ড মেডেল, নাইস নাইস, ওয়েল ডান ইন্দ্রাণী, থ্যাংক ইউ। এরপর আরেকটা মজাদার রাউন্ড আছে, আর সেই মজাদার রাউন্ডের পর একটা দুঃখের খবর আছে। সেটা হচ্ছে যে এই রাউন্ডটা শেষ হলে 3 জনের ফাইনাল স্কোর আমরা আরেকবার দেখে নেব। সব থেকে কম স্কোর যার, তাকে এই খেলা থেকে বিদায় নিতে হবে। এখন আমরা শুরু করব আমাদের রাউন্ড বাগাডুলি টাকাতুলি। এখানে একটা বড় সাইজের, জাইগ্যান্টিক সাইজের বাগাডুলি আছে। এটা খেলতে হবে, 5টা বল আছে, 5টা বল মারতে হবে। বিভিন্ন টাকার অঙ্কের এখানে স্টিকার্স লাগানো আছে। যে স্টিকারের কাছে গিয়ে বল আটকে যাবে তত অঙ্কের টাকা তোমার, ঠিক আছে? সব থেকে বেশি কার আছে? ইন্দ্রাণী। ইন্দ্রাণী, কাম অন, হাঁকাও ছক্কা। ও, এখানে দেখো লাল রং দিয়ে কি লেখা আছে? -100। -100। তাই ইন্দ্রাণীর যা টাকা আছে তার থেকে 100 কমে যাবে। নেক্সট। এটাতেও কোনো স্কোর হলো না, কারণ বল একদম কর্নারে পড়ে গেছে। 3 নম্বর, ঠিক করে। এই বল আর খেলা যাবে না। 4 নম্বর। একেবারে একটাতেই ছক্কা মেরে দিয়েছে, আরেকটা বল বাকি আছে, চলো। -200। যা খেললো তার থেকে 200 আর 100 মাইনাস হয়ে যাবে ইন্দ্রাণীর, আর যোগ হবে 2000 টাকা। তার মানে 2000 টাকা পেলো আর 300 টাকা বেরিয়ে গেল। এই রাউন্ডে ইন্দ্রাণী স্কোর 1700। হাততালি। এই রাউন্ডে টাকা যোগ হয়ে তোমার টোটাল স্কোর হলো 7310। এবার ডাকবো এবার মারো দেখি ছক্কা। দুশো। যা, 200 পেলো, 200 বেরিয়ে গেল। -100। মাগো কি দুঃখ। আরেকটা ভালো করে, ভালো করে, কাম অন। ওয়েল ডান। লাস্ট বল। দুশো अगेन। তার মানে 500 আর 2 700 আর 2 900 পেও 200 আর 100 মাইনাস হবে, মানে এই রাউন্ডে জিনিয়ার স্কোর 600। 2540 ছিল, তার সঙ্গে 600 টাকা অ্যাড হলো। জিনিয়ার এখন স্কোর 3140। आइए
তাজমিরা, কাম অন। -100। আজের আমার ভাগ্যই খারাপ। 200। 2000। ওয়াও, দেখো হাসি ফুটেছে, বলছিল ভাগ্য খারাপ। 500। Very well done. আমি বলে দিচ্ছি তাজমিরা স্কোর, এখানে 2000, এখানে 500, 2500 আর 200, 2700। কিন্তু -100 হয়ে গেল 2600, -200 হয়ে গেল 2400। 2400 এই রাউন্ডে স্কোর তাজমিরার, হাততালি। এই রাউন্ডের শেষে স্কোর যা দাঁড়ালো তা হচ্ছে সব থেকে কম তাজমিরার। আমাদের নিয়ম অনুযায়ী এই রাউন্ডের পর তাজমিরাকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আজকে ও যেটা জিতেছে, যে টাকাটা জিতেছে 2400 টাকা, সেটা ওর হাতে তুলে দেবো। চলে এসো। এসে গেছি টুনি, নাও তোমার জন্য 2400 টাকা, আর সঙ্গে সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো। খুব ভালো থেকো, তোমার বাচ্চার শরীর তাড়াতাড়ি সুস্থ হোক, তুমি চেষ্টা করো যেমন করেই হোক ওর ভালো করে চিকিৎসা করাতে, এবং ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই কামনাই করব। খুব ভালো থেকো, তোমার বর, তোমার বাচ্চা সবাই খুব ভালো থাকুক। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাউন্ডের শেষেই জেনে যাব আজকের আমাদের খেলা থেকে কে জিতে নিচ্ছে 1 লাখ টাকা। কিন্তু এই 1 লাখ টাকাতেই ব্যাপারটা শেষ হচ্ছে না। আমাদের যারা রোজকার দর্শক, যারা রোজ দেখছেন আমাদের এই গেম শো, তারা এতদিনে জেনে গেছেন যে এখানে আমাদের এই প্রত্যেক সন্ধেবেলার খেলাতে 3 জন লক্ষ্মীর মধ্যে কোনো একজন লক্ষ্মী রোজ জিতে নিয়ে যাচ্ছেন 1 লাখ টাকা। এই মাসের শেষে, এই মাসের গোটা মাস ধরে যতগুলো খেলা হলো তার মধ্যে হাইয়েস্ট 3 জন স্কোরার লক্ষ্মীকে নিয়ে খেলা হবে এই মাসের ফাইনাল, এবং সেই ফাইনালের উইনার পেয়ে যাবেন আরও 2 লাখ টাকা। এখানেও শেষ নয়, 3 মাস খেলার পরে 3 মাসের সেই উইনারদের নিয়ে, মানে সেই 3 মেগা উইনারদের নিয়ে খেলা হবে আমাদের এই সিজনের গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে যিনি জিতবেন তিনি পেয়ে যাবেন 5 লাখ টাকা। তার মানেটা কি দাঁড়ালো? এই সিজনেই কোনো একজন লক্ষ্মী জিতে নিতে চলেছেন টোটাল 8 লাখ টাকা। ছোটবেলায় লুডো খেলেছো তো? হ্যাঁ হ্যাঁ, দুটো লুডোর ছক্কা আছে, ছক্কা গোল করে ঘুরিয়ে দেবে, যেই 6 পড়বে সঙ্গে সঙ্গে 6টা বেলুন ফাটিয়ে দেবে, যদি 5 পড়ে তাহলে 5টা বেলুন, যদি 4 পড়ে তাহলে 4টে বেলুন ফাটাতে ফাটাতে ক্রমশ রেড সিগন্যাল, ইয়েলো সিগন্যাল, গ্রিন সিগন্যাল পেরিয়ে চলে যাবে ওই যে মুকুট রাখা আছে আমাদের উইনার্স ক্রাউন, তার দিকে। যে সবার আগে ওদিকে পৌঁছাতে পারবে সে পেয়ে যাবে ওই ক্রাউন। সিম্পল। এখন এই রাউন্ডের শুরুতে স্কোরটা আগে দেখে নিই দুজনে কে কোথায় দাঁড়িয়ে আছে। ইন্দ্রাণী আছে 7310-এ, আর জিনিয়া আছে 3140। মানে দুজনের ব্যবধান হচ্ছে 4170।
এবার 4171 টাকা যদি রাখা হয় এই রাউন্ডের উইনিং অ্যামাউন্ট, তাহলেই খেলা ঘুরে যাচ্ছে এবং আমরা জানতে পারছি না যে কে আসলে আজকের এপিসোডের উইনার হবে। কিন্তু 4171 টাকা কেমন লাগছে না? তাই এই রাউন্ডের আজকের উইনিং অ্যামাউন্ট 4500 টাকা। যেমন জিনিয়ার কাছে আছে 3140 টাকা। ও যদি 4500 টাকা জেতে তাহলে জিনিয়ার টোটাল হয়ে যাবে 7640। দেখুন দেখুন দেখুন, ইন্দ্রাণীর থেকে বেশি হয়ে যাবে, কারণ ইন্দ্রাণী 7310-এ আছে। তাহলে জিনিয়া হবে আজকের উইনার। ইন্দ্রাণী এমনি এগিয়ে আছে, তার মধ্যেও যদি আরো 4.5 জিতে নেয় তাহলে তো 11810 টাকা হয়ে যাবে। ইন্দ্রাণী যেহেতু এগিয়ে আছে তাই ইন্দ্রাণীকে দিয়ে খেলা শুরু করব, কিন্তু দুজনে চলে এসো। আমার হাতে আছে ধানের ছড়া, আর এই ধানের ছড়ার মুখে দেখো কি আছে। এই যে এইখানে আছে একটা পেরেক, এইটা দিয়ে যেই বেলুন ফুটিয়ে দেবে বেলুন ফেটে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো ছক্কা মারো, ছক্কা। প্রথমেই পুট, নো প্রবলেম। রেড সিগন্যাল একবারেই পেরিয়ে গেছে। হয়, ভেরি গুড। বাহ, জিনিয়া কিন্তু এগিয়ে আছে ইন্দ্রাণী। জিনিয়ার ল্যাদ আস্তে আস্তে কাটছে মনে হচ্ছে। চার, 1 2 3 4, এদিকে 3 বাকি আর এদিকে 6 বাকি। দুজনেরই 3টে করে বাকি রইল। শেষ হইয়াও হইল না শেষ, ওর 1 বাকি আছে। দেখি তুমি 3 ফেলতে পারো কিনা। এখন 6 পড়েছে, হবে না। 2, কাম অন। দুজনের খেলা এখনো বাকি, দুজনেরই পুট পড়া বাকি, একটা করে বেলুন ফাটানো বাকি। দুজনের কাছেই ওই মুকুট থেকে দূরত্ব একটা বেলুনের। উফ, কি উত্তেজনা ভাই। চলো পুট ফেলো। পুট কার আগে পুট পড়ে, কার আগে পুট পড়ে। ল্যাপ করে জিত হয়েছে আজকে। জিতে গেছে আজকে জিনিয়া। আজকের শ্রীমতী লাখপতি হলো জিনিয়া, তবে ইন্দ্রাণীর দখলে আজকে ৭৩১০ টাকা প্লাস তার ৫০০০ টাকার বোনাস বাম্পার লক্ষ্মী। তাই বাম্পার লক্ষ্মীর জন্য ১২,৩১০ টাকা। কনগ্রাচুলেশনস।
এবং সঙ্গে সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো। মা লক্ষ্মী ল্যাডকুমারী তিনি এই খেলা অবধি দারুণ লড়েছেন এবং তার টোটাল স্কোর 7,640। 7,640 টাকার চেক সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো। হিয়ার ইউ গো, 1 লাখ টাকা চেক ফর আজকে শ্রীমতী লাখপতি জিনিয়া। আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় সান বাংলার পর্দায়।